কুরবানি ঈদের পর এই রেসিপিটা আমার মুখে যেন নতুন করে আবার স্বাদ ফিরে নিয়ে আসছে। আজকে দুপুরে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে। সবকিছু একসাথে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার স্পেশাল এই রেসিপিটা। প্রথমেই ডিমগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিব। আর এখন লাগছে আমার TQIU এর এয়ার ফ্রায়ার। আমি এটা TQIU পেজ থেকে নিয়েছি। অনেক বেশি হেল্পফুল এবং অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। এটা হাতে পাওয়ার পর থেকে আমি তো পারলে সবকিছু এর মধ্যে বানিয়ে ফেলি, এমন অবস্থা হয়ে গেছে আমার। কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে কেটে রাখা টমেটো, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি করে রাখা, আর লাগছে 2টা আস্ত ডিম, সাথে কতগুলো শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি এই বাস্কেটটা দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। এখন টাইমিংটা সেট করতে হবে। 15 মিনিটের মধ্যে ডিমটা কমপ্লিটলি সিদ্ধ হয়ে যাবে। আর টেম্পারেচার রাখতে হবে 130 থেকে 160 ডিগ্রির মধ্যে। এয়ার ফ্রায়ারে ডিম সিদ্ধ করলে ফেটে যাওয়ার চান্স নাই, পুষ্টিগুণ একদমই ঠিক থাকবে। এয়ার ফ্রায়ারে ডিম সিদ্ধর সায়েন্টিফিক ব্যাখ্যা এবং পুষ্টিগুণ আমি সমস্ত কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। এয়ার ফ্রায়ার থেকে ডিমটা বের করে সাথে সাথে আমি ঠান্ডা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এভাবে খোসাটা ছাড়িয়ে নিলেই হয়ে গেল। আমার প্রায় 90% কাজ একদমই কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফ্রায়ারে কিন্তু আমার রসুন বলেন, তারপর পেঁয়াজ বলেন, তারপরে টমেটো খুব সুন্দর করে সিদ্ধ প্লাস ভাজা হয়ে গেছে। এখন এই যে মুচমুচে এই মরিচগুলো আমি হাত দিয়ে ডলে নিব সরিষার তেলের সাথে সামান্য আর লবণ দিয়ে। তারপর এভাবে সব কিছু হাত দিয়ে চটকায়ে আমি সামান্য এখানে একটু ধনিয়া পাতা ব্যবহার করেছি। আর স্বাদটা বৃদ্ধির জন্য আরেকটু দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস। এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে আমি ডিমটাও সাথে মাখিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এর চেয়ে মজার আর কি হইতে পারে বলেন তো আমাকে। গরম ভাতের সাথে খেতে অমৃত লাগছিল। এয়ার ফ্রায়ারে ভাজা রসুন এবং পেঁয়াজের স্মেলটা খুবই মজার। আর একদম পেট ভরে তৃপ্তি করে খেতে পারবেন আমার মতো। সো ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।